মা মা আজ আমাদের স্কুলের ম্যাডাম বলেছে সামনেই তো নতুন বছর আসছে, তাই সমস্ত স্কুলের ছাত্রছাত্রীকে নিয়ে এক পিকনিকে যাবে। তাই আমাদের সবার কাছ থেকে 100 টাকা করে চাঁদা চেয়েছে। মা, তুমি আমাদেরকে 100 টাকা করে দিবে তো? আমরা সবাই মিলে পিকনিক করতে যাব। স্কুলের সমস্ত ছাত্রছাত্রীদের সঙ্গে খুব মজা হবে। আর আমরা তো এই পিকনিকের জন্যে অনেকদিন ধরে অপেক্ষা করছিলাম। আরে আমার মিষ্টি ছানা, তুই চিন্তা করছিস কেন? তুই আমাকে কোনো জিনিস চাইবি আর আমি তোকে দেব না, এটা কখনো হয় নাকি? তুই চিন্তা করিস না, আমি কাল সকালে কাজ থেকে এসে তোকে 100 টাকা দিয়ে দেব। আর সেই টাকা দিয়ে তুই তোর স্কুলের বন্ধু বান্ধবীদের সাথে ভালো করে পিকনিক করিস এবং খুব মজা করিস। এখন আমি একটু যাই, বনের মধ্যে আমার একটু কাজ আছে। আমি বন থেকে কিছু মধু সংগ্রহ করে নিয়ে আসি। এই কথা বলে টুনি চলে গেল বনের মধ্যে মধু সংগ্রহ করতে। আর এই মধু সংগ্রহ করেই তো টুনিদের ঘর সংসারটা কোনোভাবে চালিয়ে নেয় সে। হাই আমার পোড়া কপাল, আমার সাথে এই সমস্ত কেন হয়? এখন আমার কাছে 100 টাকা মানে বিশাল ব্যাপার। এই টাকাটা আমি এখন জোগাড় করবো বা কী দিয়ে? 100 টাকায় তো আমার পুরো মাস চলে যায়। আর আমার এই মিষ্টি ছানা 100 টাকা তার পিকনিকের জন্যে চেয়েছে। আমি এখন এই 100 টাকা জোগাড় করবো কেমনভাবে? টুনি যখন এই সমস্ত কথা মনে মনে ভাবছিল, তখন মহারাজের এক দারোয়ান হাঁকাতে শুরু করে। এই যে বনের সমস্ত পাখিরা, ভালো করে শুনে নাও, যে যেখানেই থাকো আর কিছুক্ষণের মধ্যেই মহারাজের দরবারে সমস্ত পাখিরা এক্ষুনি জড়ো হও। মহারাজের সঙ্গে তোমাদের কিছু গোপন মিটিং আছে। মহারাজ এক্ষুনি আদেশ দিয়েছেন যাতে সমস্ত পাখিরাই এক্ষুনি তার কাছে উপস্থিত হয়। মহারাজের আদেশ মতো বনের সমস্ত পাখিরা কিছুক্ষণের মধ্যেই মহারাজের রাজমহলের দিকে যেতে শুরু করে দিল। আরে মহারাজ, আপনি আমাদের এখন হঠাৎ করে ডাকলেন কেন? বনের মধ্যে কোনো কি বড় সমস্যা হয়েছে নাকি? আমি কিন্তু কোনো কিছুই করিনি, তাই আমাকে কোনো কিছুতেই জড়াবেন না মহারাজ। আরে দুষ্টু কাক, তুই চিন্তা করিস না, আজ কোনো বড় সমস্যা হয়নি। আমি তোকে জানি, কোনো সমস্যা হলেই তাতে তোরই বড় হাত থাকে। কিন্তু আজ কোনো সমস্যার কথা বলার জন্যে এই মিটিং ডাকেনি। আজকে আমরা এক জায়গায় জড়ো হয়েছি, তার কারণ আমার রাজপুত্র আমাকে বলে অনেকদিন তো পিকনিক হয়নি, তাই বনের সমস্ত পাখিদেরকে নিয়ে একটা পিকনিক করলে কেমন হয়। তাই আমিও সেটা নিয়ে অনেক ভেবে দেখলাম, তাই ঠিক করেছি আগামীকাল বনের সমস্ত পাখিদেরকে নিয়ে আমি একটা পিকনিক করব। এতে সমস্ত খরচাই কিন্তু আমার হবে, তোরা শুধুমাত্র কাজ করে দিস। মহারাজ, আমি আপনার কথার সাথে একমত। আপনি যে বিচারটা করেছেন এটা একেবারেই খুবই সুন্দর বিচার। আমরাও ভাবছিলাম একটা পিকনিক করতে বনের সমস্ত পাখিদের সাথে। আর আপনি চিন্তা করবেন না, আমরা সমস্ত পাখিরা মিলে এই পিকনিকে আপনাকে সহযোগিতা করব। আমি তো রান্না খুব ভালো পারি, তাই আমি পিকনিকের সমস্ত রান্না আমিই করে দেব। ও টুনি, কেন আমরা কি রান্না করতে পারি না নাকি? আমিও রান্না করতে খুব ভালোবাসি, তাই এই পিকনিকে আমিও রান্না করব। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তোরা এই রান্নাকে নিয়ে ঝগড়া করিস না। টুনি এবং দুষ্টু কাক, তোরা সকলেই ভালো করে রান্না করতে পারিস, তাই আমি তোদের দুজনকেই রান্না করার দায়িত্ব দিলাম কালকে পিকনিকের। আর এই যে নীল পাখি, তোদেরকে আমি কাল জায়গাটি পরিষ্কার করার দায়িত্ব দিলাম। আর বাজারের সমস্ত কিছু দায়িত্ব তোদের উপরেই, টুনি এবং নীল পাখি। পরের দিন সকালে উঠে মহারাজের কথা মতো নীল পাখি ওই জায়গাটিকে ভালো করে পরিষ্কার করে দেয়। আর টুনি সমস্ত কিছু ফিস্টির জন্য বাজার করে নিয়ে আসে এবং দুষ্টু কাক এবং টুনি সবাই মিলে রান্না করতে শুরু করে দেয়। আর এইভাবেই মহারাজের আদেশ মতো বনের সমস্ত পাখিরা একসাথে খুব আনন্দ করে পিকনিক করতে থাকে। এই যে আমার বন্ধুরা, যারা ভিডিওটি এখনই দেখলে,
ভিডিওটি কেমন হয়েছে কমেন্টে অবশ্যই বলবেন। আর চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আরও এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য।